ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্র আমরা খবর পেয়েছি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা, যেখানে এই ধরনের কর্মকাণ্ড করা হতে পারে বলে, কারণ তার আশেপাশে এই ধরনের, এবং সেইটা আমরা কর্তৃপক্ষকে, বিশেষত জেলা প্রশাসন এবং এখানে উপজেলা প্রশাসনের কাছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এগুলো জানাতে চাই, জানাচ্ছি, এবং যাতে করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কোনো শক্তি এখন মানে নানা ধরনের যাকে বলে যে পেশি শক্তিকে নিজেদের সাথে যুক্ত করে যদি এই ধরনের উচ্ছৃঙ্খলতা কেউ চেষ্টা করে, এটা আসলে মানুষ গ্রহণ করবে না। সাকিব ভাই, আপনারা গতকালের যে জামাতের যে ঘটনায় আপনারা প্রশাসনকে অবহিত করেছেন কিনা, আর যদি অবহিত করে থাকেন তারা আপনাদেরকে কি ধরনের আশ্বাস দিয়েছে? এটা তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি এবং তারা তদন্তপূর্বক এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছি। ঝুঁকিপূর্ণ যে সেন্টারগুলি আছে, এই সেন্টারগুলিতে বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুরামপুর, এটা আপনারা জানেন তেজখালী ইউনিয়নে, তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজখালী সরকারি প্রাথমিক, এগুলো এটা না, এই তিনটা, পাহাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়িয়াকান্দি, সোনারামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সোনারামপুরে, দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যপাড়ায় দড়িকান্দি, মোট কটা? মনাইখালী হাজি মোহাম্মদ আলী সরকার প্রাথমিক বিদ্যালয়, মনাইখালী, পাইকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকারচর, হায়দারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দারনগর, তাতুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতুয়াকান্দি, বাহেরচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহেরচর। এই কয়েকটি কেন্দ্রকে আমরা প্রাথমিকভাবে শনাক্ত করেছি। আমরা চেষ্টা করছি সেখানকার জনগণকে সংগঠিত করার এবং সেই অনুযায়ী যাতে এটা ঝুঁকিপূর্ণ না থাকে, এবং আমরা হয়তো আগামীকালের মধ্যে আবার আমরা আমাদের রিভাইজড দেব যে আমরা কোনগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছি। কেননা আমাদের প্রথম কাজ হচ্ছে যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা নিশ্চয়ই বিজয়ের প্রত্যাশা করি, কিন্তু বাংলাদেশের স্বার্থে আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এইটার জায়গার জন্যই আমরা জনগণকে সংগঠিত করার চেষ্টা করছি যে আপনারা ঐক্যবদ্ধভাবে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার হন এবং মানুষ নিজেরা যাতে ভোট কেন্দ্রে যান। আমরা চাই যে পাঞ্ছারামপুরে অবস্থান করছেন অথবা ভোট দিতে যারা আসছেন দেশ থেকে, মানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি বিদেশ থেকে প্রচুর মানুষ এসছেন যারা পাঞ্ছারামপুরে ভোটার, তারা ভোটকে একটা এই অনেকদিন পর ভোট দিতে পারছেন। কাজেই তাদের এই তুমুল আগ্রহটা, এটা যাতে একটা মানে উৎসবের মতো আনন্দের মধ্যে দিয়ে তারা ভোটটা দিতে পারে এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে, সংস্কারে, রাষ্ট্র মেরামতে তারা একটা ভূমিকা রাখতে পারে, এবং এর মধ্যে দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারি যেখানে গণতন্ত্র হবে, যেখানে বিরোধ থাকবে, কিন্তু আমরা একটা একই গণতান্ত্রিক ব্যবস্থার অংশীদার, সেই জায়গাটাতে আমরা দাঁড়াতে চাই এবং সেই জায়গায় দাঁড়ানোর লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করেছি। এবং এই ব্যাপারে আমাদের অঙ্গীকার, যদি আপনারা চিন্তা করেন, ট্র্যাক রেকর্ড দেখেন পলিটিক্যাল, আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। ফলে যেন তেন প্রকারে কোনো ইলেকশন জয় করার কোনো লক্ষ্যই এই বিএনপি এবং গণসংহতি সহ আমাদের যে 39 দলীয় যুগপৎ জোট তাদের নাই, এবং এইটা কমিটমেন্ট, দেশটাকে বাঁচাতে নির্বাচন দরকার, এবং এইটা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্টভাবে বিভিন্ন সভা সমাবেশে তারা বলছেন। কারণ আমরা মনে করি যে আগামী দিনটায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ভোটের উপর আস্থাটা অত্যন্ত জরুরি, এবং সেটাই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা নিয়ে আসবে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমাদেরকে একটা জাতীয় জায়গায়, ঐক্যের জায়গায় নিয়ে যাবে যে আমরা একই ব্যবস্থার অংশীদার, ফলে দেশ আগে, তারপরে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, এবং সেই জায়গাটা আমাদের তৈরি করার বিষয়টা আমাদের মধ্যে তৈরি করবে।